হ্যালো বন্ধুরা, টকিং গার্লস চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে রিনি, জিনি, পুটি, মুন্নি সকল স্কুলে চলে এসেছে। স্কুলে পিয়ার লাইন হওয়ার আগে সবাই যে যার মতন গল্প করছে। এখনও তো টিচাররা কেউ আসেনি। তো চলো বন্ধুরা, আমরা শুনে নিই সবাই কি গল্প করছে। রাখি, শিলা, তোরা সবাই শুনেছিস আমাদের স্কুলে ড্রেসের কালার চেঞ্জ হবে? হ্যাঁ শুনেছি। এই যদি আমাদের স্কুলে হট প্যান্ট আর গেঞ্জি হতো বিদেশিদের মতো, খুব ভালো হতো বল। আরে বিদেশি বাচ্চারা তো স্কুলে ইউনিফর্ম পরে যায় না, ওদের ইউনিফর্ম পরে যেতে হয় না, ওগুলো ইংলিশ মিডিয়াম স্কুলের ড্রেস। বাবা, তোদের তো ভীষণ শখ দেখছি। বনি, চন্দনা, কবে থেকে ক্লাস শুরু হবে কে জানি বাবা। স্কুলে আসছি, ম্যাডামরা এক একদিন এক এক রকমের হাতের কাজ দিচ্ছি, কিন্তু ক্লাস তো শুরু হচ্ছে না। পড়াশোনা করা হয়নি অনেক দিন, আমার না ভালো লাগছে না। আরে দুদিন ছুটি হলে কি হয় বলতো? তোর না সবসময় পড়া করে মাথা খারাপ করে দিস। এই তোর এত পড়তে ভালো লাগে, ওই আমাদের তো ভালো লাগে না। সবসময় তো পড়া করিস কেন বলতো? এই শিরিন, জানিস আমার না সুজি ম্যামকে ভীষণ ভালো লাগে। সুজি ম্যামকে স্টাইলিস্ট বল। আজকে কি সুন্দর একটা শাড়ি পরে এসেছে স্কাই কালারের। জানিস আমার মনে হয় কবে যে আমি বড় হব আর সুজি ম্যামের মতো ম্যাম হব, হয়ে এরকম স্টাইল করে স্কুলে যাব। আমার না সুজি ম্যামকে অতটাও ভালো লাগে না। সুজি ম্যাম ভীষণ রোগা, কিন্তু বিচিকা ম্যাম বেশ একটু লম্বা চওড়া মোটা সোটা, সেই জন্য আমার ভালো লাগে। হ্যাঁ, তোমার তো ওটা মনে হবেই। তুমি তো রোগা মানুষ কি করে পছন্দ করবা? তুমি তো একেবারে কুম্ভকর্ণের মতো মোটা। আমারও বিচি ম্যামকেও ভালো লাগে, কিন্তু সুজি ম্যাম রোগা, বেশ ফিট চেহারা, কত সুন্দর দেখতে লাগে, কি সুন্দর স্টাইলিশ। তুই স্টাইলের কি বুঝিস রে? চুপ কর তুই। চুপ কর, ওই দেখ ম্যামরা আসছে, পিয়ার লাইন শুরু হবে। এদিকে ম্যামরা তো সব চলে এসছে, সবাই পিয়ার লাইনে দাঁড়ানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এই সবাই ঠিকঠাক লাইনে দাঁড়িয়ে যাও। সকলে জনগণ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। সুজি ম্যাম জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে দিল। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। জয় হে জয় হে জয় 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 হে। স্টুডেন্ট, তোমাদের আজকে ক্লাসরুমে যেতে হবে না, আজকে ক্লাস নেব না, এখানেই একটা মিটিং সারা হবে। সবাই বসে যাও, বসে যাও, তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু আলোচনা করার আছে বলে ম্যাডাম সবাইকে বসে যেতে বললো। মুন্নি, মুন্নি, ম্যাডামটা কি বলবো বলতো? তুই কিছু বুঝতে পারছিস? তুইও যেখানে আমিও সেখানে, কি করে বুঝবো বলতো? চুপ করে বসতে পারিস না, যা বলবে শোন। বুঝতে পারছিস শিরিন? মনে হয় সব কেউ ফেলতে করেছে, এই তাদেরকে স্কুল থেকে তাড়াবে বলে। ওই জন্যে ম্যাডামরা মনে হয় মিটিং ডেকেছে। এই এত কথা হচ্ছে কেন? সব চুপ করো। পুটি, চন্দনা, তোমরা কিন্তু খুব কথা বলছো, চুপ করো সবাই। এইদিকে রাখি, শিখা, সবাই কথা বলছো, চুপ করো। এত আওয়াজ আসছে কেন? আচ্ছা স্টুডেন্ট, তোমাদের জন্য একটা বড় ঘোষণা আছে। ঘোষণাটা হচ্ছে এটাই, প্রত্যেক বছর আমাদের স্কুলে একটা অ্যানুয়াল ফাংশন হয়, সেটা একদিনের জন্য হয়। কিন্তু এবার আমাদের স্কুল অথরিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে এবছরের অনুষ্ঠানটা আমরা টানা 10 দিন ধরে করব। এক এক দিন এক এক রকমের খেলা হবে। ম্যাম, 10 দিন? ওয়াও, তাহলে তো ভীষণ মজা হবে। ম্যাম, খেলার মধ্যে আমাদের ফুটবল, ক্রিকেট এগুলোও থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। অনেক রকমের খেলা হবে, শুধুমাত্র আমাদের স্কুলে হবে সেটাই নয়। এই খেলাটা 3-4টে স্কুল মিলে হবে। যে স্কুল জিতবে সেই স্কুল ট্রফিও পাবে, এবং যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদের আলাদা আলাদা প্রাইজের ব্যবস্থাও আছে। হ্যাঁ, এটাও কিন্তু মাথায় রেখো, শুধুমাত্র বাংলা মিডিয়াম হবে না, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সমস্ত স্কুল মিলেই খেলাগুলো হবে। ম্যাম, ইংলিশ মিডিয়ামের স্কুলের সঙ্গে আমরা পারবো? কেন পারবে না? কেন আমরা তোমাদেরকে কিছু শেখাচ্ছি না? তোমাদের কিছু করাই না? তাহলে এইভাবে ভয় পাচ্ছ কেন? ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে বলে কি হাতি ঘোড়া বেশি চিনে গেছে? ওরাও যা পড়ে তোমরাও তাই পড়ো। তোমরা বাংলায় পড়ো, ওরা ইংলিশে পড়ে, তো কি হয়েছে? খেলা বুঝি আবার ইংলিশ বাংলার কোনো ব্যাপার থাকে? ওখানে কুইজ কম্পিটিশনও হবে, সেই জন্য কি হতে হবে? তোমাদেরকে তৈরি হতে হবে। হ্যাঁ, ম্যাম তো ঠিকই বলেছে, তোমরা এখন থেকেই ভয় পেয়ে গেলে হবে। আর হ্যাঁ, আরও ঘোষণা আছে, শুধু তোমাদের হবে না, স্কুলের এক্স স্টুডেন্টদেরকেও ডাকা হবে। এবার হ্যাঁ, শুনে নাও, খেলাগুলোর মধ্যে কি কি থাকবে। সুইমিং কম্পিটিশন থাকবে, ড্রয়িং কম্পিটিশন থাকবে, ক্লে কম্পিটিশন থাকবে, আরও অনেক কিছু। তারপরে অন্যান্য স্কুলের সঙ্গে যেমন আলু দৌড়, 100 মিটার রান, হাই জাম্প, লং জাম্প এগুলোও থাকবে। আর একটা কথা মনে রেখো, তোমাদের গার্জেনদের অবশ্যই আসতে হবে ওই 10 দিন। তোমাদের গার্জেনদের জন্যেও খেলা রাখা হয়েছে, যেমন তোমাদের মায়েরা যারা আসবে তাদের জন্য মিউজিক্যাল চেয়ার থাকবে, এবং তোমাদের বাবারা যারা আসবে তাদের জন্য শর্টফুট খেলা আছে। ম্যাম, আমাদের বাবা মারাও খেলবে? এটা তো অনেক মজার ব্যাপার। কি মজা, কি মজা, তাহলে তো অনেক মজা হবে।
ম্যাম আমাদের ডান্স কম্পিটিশন হবে, আমার ডান্স করতে খুব ভালো লাগে। আরে বাবা, শুধু কি ডান্স কম্পিটিশন? ডান্স হবে, গান হবে, আর হ্যাঁ, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। তোমরা কিন্তু সবাই র্যাম্পে হাঁটার অভ্যাস করবে। আর হ্যাঁ, এই যে আগামী 16 তারিখ থেকে এটা শুরু হবে। আর এই যে এই কদিন আমাদের স্কুলে প্রত্যেক দিন কিন্তু প্র্যাকটিস হবে। তোমরা অবশ্যই স্কুলে আসবে, কেউ স্কুল কামাই করবে না, তা না হলে কিন্তু হেরে যাবে। আমরা প্রত্যেক দিন তোমাদের কম্পিটিশনের জন্য রেডি করব। আচ্ছা, কালকে এসে সবাই কিন্তু নাম দিয়ে ফেলো কে কোন খেলা করতে চাও। আর হ্যাঁ, প্রত্যেক ক্লাসের স্টুডেন্টদেরকে এক জায়গায় করে আমরা বাছাই করব কে কত ভালো অভিনয় করতে পারে। একটা নাটকের কম্পিটিশনও হবে, তো নাটকের জন্যও তোমাদেরকে রেডি করানো হবে। তাহলে কালকে অবশ্যই তোমরা নাম দিতে চলে আসবে। আর বাড়িতে গিয়ে বাবা মাদের, বড় বড় দাদা দিদিদেরকেও বলে দেবে যে আমাদের স্কুলে এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করা হচ্ছে। খুশি হয়ে সবাই হাততালি দিতে শুরু করে দিল। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগলো? হ্যাঁ, আজকের ভিডিওটা তো কেমন লেগেছে বলতে পারবো না, কিন্তু আগামী দিনে তোমাদের জন্য অনেক বড় সারপ্রাইজ আসছে। আমাদের স্কুলে অনেক সুন্দর সুন্দর গেম হবে। তো আমাদের স্কুলের গেমগুলো দেখতে হলে অবশ্যই আমাদের টকিং ডগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সবার আগে ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কোনটা কোনটা ভালো লাগছে। তো আজকে আমরা আসি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।